আজ দিনটা ছিল সৌরিশের বার্থডে। তো সেখানে যাব বলেই রেডি হয়েছি। সৌরিশ হচ্ছে আমার পিসতুত দিদির ছেলে। তার ৫ বছর সম্পূর্ণ হওয়াতে সেই উপলক্ষে এই পার্টিটা রাখা। আমার বাড়ি থেকে আমার দিদির বাড়ির ডিসট্যান্স ২০ মিনিটের মতো। তো ওখানে চলো গিয়ে দেখাই যে ওর বার্থডে পার্টিতে আমরা কী করলাম। এইভাবে ডেকোরেশন করা হয়েছে, এটা প্যান্ডেল। গেটের সামনেটা এইভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে। আর ঢুকেই ডান দিকে করা হয়েছে স্টার্টারের কাউন্টার। আর এইদিকে ওর ফটো তোলা আর কেক কাটিংয়ের জন্য। এইটা হচ্ছে আমাদের সৌরেশ। আমরা ওকে ভালোবেসে তোজো বলে ডাকি। এটা হলো আমার দিদি মানে সৌরিশের মা। আমাদের বেড়ে ওঠাটা ছোটবেলায় একসঙ্গে। ওর ডাকনাম পিঙ্কি আর ওর নাম সঙ্গে মিলিয়ে রাখা হয়েছিল আমার নাম রিঙ্কি। তো এই তোজোকে আমরা বার্থডে উইশ করছি। আর ও আজ ভীষণ এক্সাইটেড। আর আজ দুষ্টুমি করছে, কিন্তু ও জানে আজকে ও কিছু বলবে না ওকে। আর আজ তো ওরই দিন। এটা আমার মা ওকে আশীর্বাদ করছিল। আর আমরা সবাই মিলে ওকে বার্থডে উইশ করছিলাম। আর ওকে হাসতে বলছি, সামনের দাঁতগুলো ও বের করে হাসছিল। তো তারপর আমরা অনেকটা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, ওখানে পৌঁছে গিয়েছিলাম। আ তখন তখন সবে স্টলগুলো লাগাচ্ছে আর কি। তারপর ফুচকা খেলাম। ফুচকাটা দারুণ ছিল খেতে। দারুণ! মানে আমি তো ৫-৬ টা খেয়ে নিয়েছি। তারপর পকোড়া দিচ্ছিল গরম, গরম একদম। পকোড়াটাও খেতে দারুণ টেস্টি হয়েছিল। এবার আমি একটা ফুড ব্লগারের মতো রিভিউ দেব। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ গেস্ট আসা শুরু হয়ে গেছে। আর একে, একে করে সবাই চলে আসছে। আর এটা হচ্ছে আমার বোন, মানে আমার পিসির ছোট মেয়ে। আর এ হচ্ছে আমার বোন প্লাস আমার ভীষণ ভালো বন্ধু, যার সাথে আমি সব রকম চুগলি করি দুজনে মিলে। আর এখন সৌরিশের বার্থডে কেক কাটিং চলছে। ওর মা, বাবা আর ওর ফ্রেন্ডসরা সব দাঁড়িয়ে আছে। আর আমরা নিচে সব উইশ করছিলাম ওকে জোরে, জোরে। তো তারপর সবাই মিলে একসাথে বাড়ির কোনো একটা অনুষ্ঠান হলে, নিজেদের রিলেটিভের কোনো একটা অনুষ্ঠান হলে একসঙ্গে সবাই দেখা হওয়াটা যে কী আনন্দের! কতদিন পর, পর সবার সঙ্গে একসঙ্গে দেখা হয় কোনো অনুষ্ঠানে, তেমনই এটা হচ্ছিল। আর আমরা এখন খেতে বসবো বলে ওখানে দাঁড়িয়েছিলাম। অনেকটাই রাত হয়েছিল। ওখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে গল্প, হাসি ঠাট্টা এইসব চলছিল। আর ওই পাশেরটা হচ্ছে বুলি, ওর ডাকনাম বুলি। অনেকক্ষণ গল্প আড্ডা দেওয়ার পর আমরা খেতে বসে গিয়েছিলাম। আর গল্প আড্ডা দেওয়াটা খুবই স্বাভাবিক, কারণ সকলের সঙ্গে অনেক দিন পর দেখা। আর আমি আর আমার হাসব্যান্ড এখানে বসেছিলাম, সামনে আমার মা আর আমার শাশুড়ি মা বসেছিল। আমার মা কিছু একটা বলছিল, আমরা ভীষণ হাসছিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়বো। কিন্তু অনেকেই ভিডিওতে নিতে পারিনি, গল্প করতে এতটাই ব্যস্ত। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। টাটা।